আরেকটু লম্বা। ঠিক আছে, এই পোশাকটার নাম হচ্ছে নিমা। এই পোশাকটার নাম নিমা। ঠিক আছে, এখানে যেগুলো কাটতে হবে এটা হচ্ছে সামনের পার্ট, এই দুইটা সামনের পার্ট দুইটা, একটা ডান সাইড একটা বাম সাইড, একটা ডান সাইড একটা বাম সাইড। ঠিক আছে, আর পিছনের পার্ট একটা। এই মোট পার্ট কাটতে হবে তিনটা, ডান পার্ট বাম পার্ট পিছন পার্ট, ডান পার্ট বাম পার্ট পিছন পার্ট। ঠিক আছে, আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে কিভাবে কাটবো সেটা হলো ব্যাপার। কিভাবে কাটবো, প্র্যাকটিক্যালি আমরা যেভাবে কাটবো সেটা তো কাটবোই। এখানে এই পার্ট আর এই পার্ট আমরা যে কাটবো একসাথে কাটতে পারি, একটা একটা করে কাটতে পারি, একসাথেও কাটতে একটা একটা করেও কাটতে পারি। ও আচ্ছা, এই জায়গা আমার মোটরসাইকেল এই জায়গায় রাখছে তাই না, টিভিতে রাখছে আব্বা তখন বললো। আমি মোটরসাইকেল নামাজের আগেও বুঝেছি, এখন চাবি দেখে এমন কথা আব্বা মনে লিয়ে গেছে, চাবি দেখে আব্বাও গেল, মোটরসাইকেল এনে দেখে আমার শ্বশুর বাড়ির সামনে দেখি। আচ্ছা তাহলে আমরা সামনের পাটের কাটিংটা আসলে মূলত বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যদিও আমি এখানে বোর্ডের বিষয়টা বলতেও চাচ্ছি, আবার বলতেও হবে, বলতে চাচ্ছি না আবার বলতেও হবে। ঠিক আছে, যেহেতু আমরা মোটামুটি কিছুটা বুঝে গেছি যে মহড়ার সূত্রটা কি, হ্যাঁ, তাই আমরা অত উজ্জ্বল রেখা কোনো লাভ নাই, আমি উজ্জ্বল না রেখে হিসাব করি কাজটা করি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ধরে নিলাম একটা সহজ এটা হিসাব, সহজ হিসাব। হ্যাঁ, সেটা হচ্ছে নিমা, নিমা সাধারণত দুইটা মাপে হয়, নিমার মাপ দুইটা। ঠিক আছে, লম্বা আর বডি, এই দুইটা হলেই হয়, লম্বা আর বডি, লম্বা আর বডি দুইটা মাপ হলে পরে নিমা কাটা হয়ে যাবে। তাহলে লম্বাটা কত হতে পারে, আমি ধরে নিলাম 13 ইঞ্চি বা 12 ইঞ্চি, ধরে নিলাম 13 যোগ 18, 13 যোগ 18 লম্বা আর হচ্ছে বডি, লম্বা আর বডি। ঠিক আছে, এই মাপে আমি এই দেখেন, এই যে আমার এই কাগজটা, এই কাগজের উপর আমি ড্রয়িং করব, কাটবো, ড্রয়িং করব, কাটবো, এতে করে আপনাদের কাপড় কাটা বারবার আপনারা কাটবেন, ড্রয়িং করবেন, এতে করে আপনাদের সাহস বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমি প্রথমে যেটা করবো, দেখা যাচ্ছে কাগজ কি দেখা যায়? হ্যালো, একজন আমার সাথে কথা বলেন। ওকে ওকে, দেখেন এখানে এই যে এই শোনেন, আমি যে পোশাকটা পরতেছি নিমা, আপনাদের কাছে মনে হচ্ছে এই নিমার গোড়া দিবে, আমরা শেখবো হলো সালোয়ার কামিজ, কামিজের কাজ শেখবো স্যার নিমে। ঠিক আছে, শোনেন এইটাই কাজ, এই কাজ দিয়ে আপনার পোশাক বানাবো আমরা, আপনার এডে দিয়েই আপনার কামিজ বানানো শিখবো। এই জন্য আমার এটা দরকার, এডে দিয়ে পোশাক বানাবো, এডে দিয়ে কামিজ বানাবো। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা করবো, নিমার কিন্তু সামনে ফাড়া, নিমার সামনে ফাড়া, সামনের পাট দুইটা, পিছনের পাট একটা। ঠিক আছে, তো ধরেন যে কাপড়ে যদি কাটি, তাহলে যে দুই পাট কাপড়ে যে এই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে এসে, হ্যাঁ, এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে এসে এখানে ড্রয়িং করে কাটবো। তো আমাদের তো দুই পাট একসাথে কাটার কোনো দরকার নেই কাগজে, আমরা এক পাট কাটলেই আনাম। ঠিক আছে, শুধু এক পাট কাটলেই আনাম, যদি আমরা বুঝি। হ্যাঁ, যদি আমরা বুঝি তো আমাদের এক পাট কাটাই যথেষ্ট। তাহলে আজকে কিন্তু যারা কাজ জানেন, আজকে কিন্তু আমি মনে রাখবেন আপনারা অ্যাডভান্স কোনো কথা বলবেন না, যারা কাজ জানেন না আমি তাদের জন্য করাচ্ছি আজকে। অনেকে কাজ জানেন, আমি তাদের জন্য আজকে করাচ্ছি না, যারা জানে না একেবারে তাদের জন্য করাচ্ছি, যারা জানে তাদের জন্য করাচ্ছি না বলতে এইটা যে আপনারা যেন মুখ খুলে বলেন না স্যার কোথা করে দিলেন, স্যার কোডা কো, না বুঝলে প্রশ্ন করবেন সমস্যা নাই, কিন্তু বলবেন না স্যার এটা কও ওটা কও, এটা কও ওটা কও, মানে আমি অনেক কিছু বাদ রাখবো, কারণ কি আমার অল্প শেখানো দরকার,
অল্প শেখানো দরকার। প্রথমে ফার্স্ট যেটা করব, এই পোশাকের নিচে সেলাই কাপড় রাখতে হবে আমার। নিচের সেলাইয়ের কাপড় রাখতে হবে। নিচের সেলাইয়ের কাপড় আমি ধরেন 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণে রাখবো। হ্যাঁ, এই যে যদি চিকন করে দেন সেক্ষেত্রে 1 ইঞ্চি রাখবেন। এই যে নিচে দিলাম, সেলাইয়ের কাপড় দিলাম। ওকে, আচ্ছা এটা সামনে, এটা নিচে, এটা সামনে বুকের কাছে, এই যে বুকের কাছে এটা। তো এখানে আমি বোতাম লাগানোর জন্য এখানে আমি কি করব, এই যে এই দাগ দিলাম, এখানে আসলে বোতাম লাগাবো। ঠিক আছে, বোতাম লাগাবো। তাহলে কি হলো, এখানে বোতাম লাগায় দেব। ঠিক আছে, হ্যাঁ, এখানে কতটুকু ও আচ্ছা, এখানে 1.5 ইঞ্চি, সর্বোচ্চ 1.5 ইঞ্চি নিতে পারেন। যে প্লেটের সময় ভাঁজ দিয়ে আমরা কমায় নেব, 1 ইঞ্চি করে প্লেট করবো। ঠিক আছে, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি প্লেটটা করবো আমরা 1 ইঞ্চি করে, প্লেটটা করবো 1 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাঁজ দিলাম। এখন আমি বলছি 3টে দাগ দেওয়া শেখাবো। তার একটা দাগ হলো এইটা, এই যে এই দাগটা হলো 1 নাম্বার। হ্যাঁ, এবার 2 নাম্বার 3 নাম্বার 3টে দাগ দেওয়া শেখাবো। 3টে দাগ, তাই এবার একটা শব্দ এইটা ছিল না তো, আপনি তো কাজই করতেছেন। তাহলে এখন আমার নিমার লম্বা কত ইঞ্চি? 13 ইঞ্চি, 13 এই 13 ইঞ্চি, 13 ইঞ্চি। তাহলে এই 13 ইঞ্চি আমার আগে থেকে 13 ইঞ্চি যদি নেই তাহলে হবে না, আমাকে নিতে হবে কত, 13.5 ইঞ্চি। কারণ এই শোল্ডারে আমার সেলাই আছে, শোল্ডারে সেলাই আছে, এই জন্য সেলাইয়ের কাপড় লাগবে। আপনি আবার কয়েন না যে স্যার আমরা তো কাপড় কাটার সময় শোল্ডারে সেলাইয়ের কাপড় নেই না, এ প্রশ্ন করেন না। এই জন্য আমি একসাথে মেয়েদের কাজ আর ছেলেদের কাজ শেখাই না, কারণ প্রশ্ন করে, কারণ আপনাদের কাজের সাথে কাজের মিল নেই। তাহলে শোল্ডারে আমার সেলাইয়ের কাপড় রাখতে হবে। ঠিক আছে, সেলাইয়ের কাপড় রাখতে হবে। তাই 13 ইঞ্চি সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়, এই যে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে সেলাইয়ের কাপড় সহকারে যে 13.5 দাগ দিলাম, এই দাগটা পুনরায় এইদিকে দিয়ে দাগটা সোজা করি, এই দাগটা সোজা করে দিলাম। এই দাগটা বোঝেন নাই এমন কি কেউ আছেন যে আমি স্যার এই দাগটা বুঝলেবি না? আছেন, কেউ আছেন বলেন? এই যে 2টা দাগ দিলাম, এই একটা দাগ আর এই একটা দাগ, এই 2টা দাগ দিলাম, এই 2টা দাগ বোঝেন নাই এমন কেউ আছেন? এই দাগটা আর এই দাগটা যদি না থাকেন, যদি থাকেন তাহলে তাড়াতাড়ি করেন, না থাকলে তো আলহামদুলিল্লাহ বুঝে গেছে। আর আরেকবার বলেন তাই ভালো হবে। আচ্ছা, এই দাগটা নিচে হচ্ছে জাস্ট নিচে সেলাইয়ের কাপড়, নিচে সেলাইয়ের কাপড় নিচে, এই যে জামার নিচে সেলাইয়ের কাপড় নিচে। আর এখান থেকে এই পর্যন্ত যে দাগটা দিছি, এই দাগটা হচ্ছে জামার লম্বা। লম্বা কত? 13। আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখছি উপরে, নিচে তো সেলাই ভাঁজের কাপড় রাখছি, সেটা তো আছেই। উপরে কি সেলাইয়ের কাপড় লাগবে না? উপরেও লাগবে। উপরের জন্য কতটুকু নিচে? 1/2 ইঞ্চি, এর জন্য নিচে কত? 13.5। আপনাদের জামার যতটুকু ঝুল হবে ততটুকু পরিমাণে, সেটা 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, যাই আসুক তার থেকে 1/2 ইঞ্চি বেশি নেবেন, কারণ এই শোল্ডারে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন আর কেউ আছেন বোঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ কেউ নাই, সবাই বুঝছেন। এবার আমি এখান থেকে এই জায়গায় নিচে একটা দাগ দেবো, নিচে একটা দাগ দেবো। এই দাগটা হচ্ছে মহড়ার দাগ, মহড়ার দাগ। তাহলে এই দাগটা আমি একটা সূত্র শেখাইছি, সেই সূত্রটা একজন বলেন। অরিজিনাল বডি 6 ভাগের 1 ভাগ সাথে 1/2 ইঞ্চি বেশি। আচ্ছা, তাহলে আমার এখানে বডি আছে 18 ইঞ্চি। তাহলে এবার সূত্রটা কাজে লাগান তো। অরিজিনাল বডি 6 ভাগের 1 ভাগের সাথে 1/2 ইঞ্চি যোগ। আচ্ছা, এখানে অরিজিনাল বডির শব্দের অর্থ কি? আমি কিন্তু এই 1 মিনিট, এখানে যে বলছি যে অরিজিনাল বডি, অরিজিনাল বডির মানে কি? আপনার বডি যতটুকু আছে তার সাথে আরো 3 ইঞ্চি যোগ করে অথবা লুজ যোগ করে হয় এটা, নাকি অরিজিনালি বডি যা আছে তাই? কোনটা? আর এর মধ্যে আমার একটু সন্দেহ আছে। অরিজিনাল যা হয় তাই। হ্যাঁ, বডি প্রকৃতপক্ষে যা আছে তাই, আর বডির মাপটা নিতে হবে বগল বরাবর। আমি আজকে বডির মাপ দেখাবো
না, আগামী ক্লাসে বডির মাপটা দেখায়। আমি আসলে মূলত এই দাগগুলো শেখানোর জন্য আজকে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? আমি গত ক্লাসে বারবার করে বলেছি যে রেকর্ডিং এর অপেক্ষায় কেউ থাকবেন না, রেকর্ডিং এর অপেক্ষায় কেউ থাকবেন না, ক্লাসে থাকবেন। এখন খুবই জরুরি ক্লাস, খুবই জরুরি ক্লাস, এই জন্য কেউ রেকর্ডিং এর অপেক্ষায় থাকবে না। রেকর্ডিং এর অপেক্ষা থাকবেন তো আপনার এই ক্লাসটা কোর্সটা করা বেহুদা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এখন 18 ইঞ্চি বোর্ডের সাথে বোর্ডের ক্ষেত্রে আমি যে সূত্রটা শেখাইছি সেই সূত্রটা একজন আমাকে বলেন তো, যে সূত্রটা কাজে লাগাইলে কতটুকু হয়? 3.5 ইঞ্চি স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে, গুড, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। তাহলে আমি সেই অনুসারে দাগ দিচ্ছি। কত হয়? 3.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এই যে 3.5 হলো, দুইজন হিসাব করে আমাকে বললো, আর আমি সাথে সাথে এই হিসাবটা মানে নিয়ে শুরু করলাম। তো আপনাদের ভিতরে এই সূত্রটা বোঝেন নাই অথবা মানেন নাই, যে স্যার হিসাব করলেন একটা, সূত্র করলেন একটা, আর হইলো হুরুদ্রাজে মিললো না, এমন কেউ আছেন? আছেন? জি না স্যার। না, আপনি তো বলছেনই, বুঝলাম, আর কেউ থাকতেই পারে। আর কথা সেটা আমার চাই না, না না চাই নিয়ে আমার থেকে সরা নেবে, তার আগে সরবো না তো। মানে কেউ তো আমি যে 3.5 ইঞ্চি করলাম, এখানে যে 3.5 ইঞ্চি করলাম, এইটা যে সূত্র অনুসারে দুজন আমাকে বলে দিল যে স্যার 3.5 হয়, হিসাব করে বলো। এইটার ক্ষেত্রে দ্বিমত অথবা বুঝি নাই এমন কেউ আছেন? থাকলে তাড়াতাড়ি করুন। শোনেন, আমরা কিন্তু এখান থেকে কাজ শিখতেছি, কাজ কিন্তু এখানে। যারা কাজ জানে, আমার কথা বোঝেন, যে আপনাদের ভিতরে অনেকেই কাজ জানেন, অনেকেই কাজ জানেন, কিন্তু হাতার মহড়া বডির মহড়া মেলে না, ঠিক আছে? হাতার মহড়ার সাথে বডির মহড়া মেলে না, অথবা জামা গায়ে দিলে কাইনে ধরে, অথবা মানে মেলা সমস্যা হয়। এই সমস্যা কিন্তু দূর করার জন্যই আমি এই জায়গায় আছি, এই জন্যই বারবার বলতেছি, ঠিক আছে? এই সমস্যাগুলো দূর হবে। আপনাদের এই কোর্স করার সার্থকতা এইটা, আমি তো কাজ আগে থেকেই জানি, কিন্তু আমার সমস্যা আছে, ওই সমস্যাগুলো দূর করবো। আর সেই সমস্যা দূর করার জন্যই আমি বারবার করে বলতেছি। স্যার একটা বিষয় জানার ছিল এখানে, বলেন। অরিজিনাল বডির সাথে মানে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগের সাথে যে হাফ ইঞ্চি আমরা যোগ করি, তারপরে যে এটা টাইট ফিট হবে না, একবারে টাইটিং হবে না। এটা তো আমি তো এই দাগটা নেওয়ার জন্য বলছি, এটা হলো আর্ম হোলের জন্য, মহড়ার দাগ, বডি লাইন। এটা বডি লাইনের সূত্র এটা। এখানে তো আপনার ওই বডির যে চাপা হবো, টাইট হবো, ফিটিং হবো, সেই কথা তো এখানে বলা হয় না। এখানে কি সেই জিনিসটা বলা হয়েছে? না স্যার, সেটাই আমার মাথার মধ্যে টাইট ফিটিং করবো, লুজ করবো, সেটা হচ্ছে পরে। আমি তো কেবল আর্ম হোলের হিসাব করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনারা যে সূত্রটা বলা হয় সেই সূত্রটা লিখছেন আশা করি। শোনেন, এক জায়গা করেন সূত্রগুলো, প্লিজ লেখেন, ঠিক আছে? নিজের নোটে লেখেন, আমার যে নোট করে দেওয়া তো নোটের বাইরে নিজেদের একটা নোট করেন, লেখেন। আচ্ছা, এবার আমি 3টে লাইনের নাম বলি। এই নিচে যে লাইনটা করছি, নিচের একদম নিচে যে লাইনটা করা হয়েছে, আমার হাত যে জায়গা, এটার নাম হচ্ছে লেন্থ লাইন। লেন্থ লাইন কি লাইন? লেন্থ লাইন। লেন্থ লাইন, ওকে। জি। আচ্ছা, শোল্ডার মানে কি? শোল্ডার মানে কি? কাঁধ। আচ্ছা, এই লাইনটার নাম হচ্ছে শোল্ডার লাইন। মানে এটা শোল্ডার লাইন বলছে এই যে এই জায়গা, এটা হলো কাঁধে থাকে না, এটা কাঁধে থাকে, এই জন্য এটা হচ্ছে শোল্ডার লাইন, ঠিক আছে? তাহলে প্রথমে যে বাম সাইডে যে নিচে, একদম নিচে ডান হাতের এখানে যে দিচ্ছে, এটা যে করছে, এটা হচ্ছে লেন্থ লাইন। বাম হাতে থেকে উপরে যেটা এই যে হাত নড়তেছে, হ্যাঁ, এটা হচ্ছে শোল্ডার লাইন, ওকে। আর এই যে লাইনটা করা হয়েছে, এই লাইনটার নাম হচ্ছে বডি লাইন। বডি লাইন, বডি লাইন। বডি লাইনটা করছে কিভাবে? হ্যালো, বডি লাইনটা করতে বডির 6 ভাগের 1 ভাগের সাথে হাফ ইঞ্চি যোগ, মানে 3, তারপরে হাফ ইঞ্চি যোগ 3.5, এইভাবে নিয়ে আকে আপা বুঝে গেছে। তাহলে আর কেউ যদি না বোঝে, তাহলে তো সবাই
মানে যদি আঁকিয়াবা বোঝে আর যদি একজন স্টুডেন্ট না বোঝে তাহলে আর কি খাবো। আঁকিয়াবার মতো মানুষ যদি বুঝে থাকে তাহলে না বোঝার মানুষ এই দুনিয়ার পর আর একটাও নাই। মানে এখানে সবচেয়ে সিনিয়র আপা হচ্ছে আমাদের আঁকি আপা। ঠিক আছে, কারণ হচ্ছে কি আঁকি আপার যে সকল ছেলে পেলে ওনার যে বাচ্চা কাচ্চা যারা বড় বাচ্চা, হ্যাঁ সেই আমার সাথে অন্তত 10 বছরের বড়, বুঝছেন? আচ্ছা যাই হোক, তাহলে আমরা সোলার লাইন করছি কিভাবে? সোলার লাইন করছি, এখানে যে লেন্থ লাইন করছি এটা তো শুধু জাস্ট আমরা নিচে সেলাই কাপড় রাখছি। এবার এখান থেকে এই কার যেন ফোনে থেকে বাজে শব্দ আসছে, সেটা মিউট করুন তো। হ্যাঁ আচ্ছা, এখান থেকে এই সোলার লাইন করতে হচ্ছে অরিজিনাল তাই, হ্যাঁ। এরপরে বডি লাইন করতে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে দেওয়া হয় তাই। ওকে, আচ্ছা এখন আমি 3টে লাইনে শেখানোর জন্য আপনাদের বলতে 3টে লাইনে শেখাবো। আসলে মূলত 3টে লাইনের কাজ, ঠিক আছে? 3 লাইনের কাজ আমরা এখন করতেছি। আস্তে আস্তে আমরা যে পোশাকগুলো করবো আস্তে আস্তে লাইন বাড়বে, লাইন কমবে, ঠিক আছে? কিন্তু কাজ এই জায়গায়, কাজ এই জায়গায়। এখন 2-3টা ক্লাসে যা শেখাবো, 2-3টা ক্লাসে যা শেখাবো, ধরেন আজকের ক্লাস আমি আগামী কালকের ক্লাস, পরের 2টা ক্লাস, এই ক্লাসে যা শেখাবো সামনের যা আছে সবগুলা ক্লাসের 80% এই জায়গায় শেখা হয়ে যাবে। 80% শেখা হয়ে যাবে, বোঝা গেছে? 80% কাজ শেখা হয়ে যাবে। অতএব 4টা ক্লাস একদম মন থেকে করবে। আচ্ছা তাহলে সোল্ডার লাইনে এখন আমরা 2টা দাগ দেবো। সোল্ডার লাইনে কটা দাগ দেবো? 2টা। একটা হলো গলা আর একটা হলো কোট। একটা হলো গলা, একটা হলো কোট। কলম ধরেন, তাড়াতাড়ি কলম ধরেন। এটা কিন্তু নোটে নাই, তাহলে যা খাবো এখন নোটে নাই। কলম ধরেন। গলা বডির 12 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তবে এই এই সূত্রটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে প্রযোজ্য না। বড়দের ক্ষেত্রে মানে এই সূত্র পারফেক্ট ভাবে হয় না, কাছাকাছি হয়। অতএব বড়দের চিন্তা ভাবনা ভাব, ঠিক আছে? ছোটদের জন্য এই সূত্রটা কাজে লাগবে। কি? গলা বডির 12 ভাগের 1 ভাগ, গলা বডির 12 ভাগের 1 ভাগ। এই যে গলার যে চওড়া, গলার চওড়া, গলার চওড়া কতটুকু? বডির 12 ভাগের 1 ভাগ। আর আচ্ছা হ্যাঁ, আর কি? গলা বডি 12 ভাগের 1 ভাগ না? গুড, হ্যাঁ গলা বডির 12 ভাগের 1 ভাগ হয়েছে। আচ্ছা এই শোল্ডার লাইনে 2টা দাগ দিতে চাইছি। 2টা দাগ, কয়টা দাগ? 2টা দাগ। একটা হলো গলা আর একটা হলো কোট, আর একটা কি? কোট। তাহলে আমরা গলা পাইলাম, তো আমার বডি কত? 18 ইঞ্চি। তাহলে কি হবে? বডি 18 ইঞ্চি, তাহলে কি হবে? কোন গলা কত হবে? 4 ইঞ্চি। গুড, 4 ইঞ্চি। এইটুকু তো সেলাইয়ের, এই যে এইটুকু হচ্ছে প্লেটের জন্য বা সেলাইয়ের জন্য। এই প্লেটের পরে দাগ হবে কত? 4 ইঞ্চি। আচ্ছা এই গলাটা যে দাগটা দিলাম, এই গলাটা কিন্তু মূলত বানানোর পরে এই গলাটা হবে। এই গলাটা বানানোর পরে হবে। দাগ দিলে আমার অনুযায়ী কাটবো। দাগ বলেন। স্যার ওই যে দাগের ওইখান থেকে 4 ইঞ্চি নিছেন নাকি একদম মাথা থেকে 4 ইঞ্চি নিছেন? এটা তো এটা তো দাগ, এটা তো ভাঁজ হয়ে যাবে এই দাগে থেকে। দাগে থেকে 4 ইঞ্চি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? দাগে থেকে 4 ইঞ্চি। আচ্ছা আমরা শোল্ডারে 2টা দাগ দেবো। শোল্ডারে 2টা দাগ দেবো, একটা হচ্ছে গলা আর একটা হচ্ছে কোটের দাগ দেবো। শোল্ডারে দাগ দেবো। এই কোটে এটা জানি চিৎকার করে কি করলো আর কিছুই বলবে না। আমার কম কি হয়েছে? আপনার কথা শোনা যায় না তো ভাই, আবার বলেন। হ্যালো আপু আপনি মেসেজ করে দেন, তাহলে সবাই দেখতে পারবে, আমরা বলে দিব। হ্যাঁ আমি কিন্তু দেখতে পারবো না, আপনারা একটু করে দিয়ে। আচ্ছা এখানে তাহলে গলা হবে হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগ, তবে সেলাইয়ের পরে কিন্তু এটা হবে। এর জন্য দাগটা দিলাম ঠিকই, কিন্তু কাটিং এখান দিয়ে হবে না। আচ্ছা যাই হোক, এবার কোটের দাগ দেবো। কোট কোট
দুইভাবে এখানে করা যায়। যদি ছোটদের জন্য যদি করেন, দুটি তো আমরা যেটা করি ছোটদের জন্য, ঠিক আছে, কিন্তু এই শোল্ডারের মাপটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে শোল্ডার এখানকার মাপ আর এখানকার মাপ সমান, এখানে যা এখানেও তাই, এখানে যা এখানেও তাই, এখানে যা এখানেও তাই, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের শোল্ডারটা সামান্য একটু শর্ট হবে। যারা একটু শোল্ডার বড় পড়ে তাদের জন্য এখানে যা এখানে তার সাথে 1/4 ইঞ্চি বাড়তে হবে, মানে 2 সুতা বাড়তে হবে। মনে রাখবেন বরাবরই তাই, এখানে যা এখানে তাই, অথবা এখানে যা এখানে তার সাথে 2 সুতা বেশি, বরাবরই তাই। কিন্তু কখন কোনটা হবে সেটা আমরা পরে ভিন্ন করে দেবো। এখন বর্তমানে আমরা শিখে রাখি এখানে যা এখানে যদি তাই দিয়েও করেন চলবে, এখানে যা এখানে যদি আপনি 2 সুতা বেশি দেন তাও চলবে। আমরা 2 সুতা বেশি দিয়ে করবো। দুইটাই সহজ, কিন্তু আমাদের এই কাজের ক্ষেত্রে একটু ভিন্নতা চলে আসবে সামনে। আজকের কথা বলতেছি এই জায়গা যা মহড়া যা হবে পুটো তাই, অথবা তার থেকে 2 সুতা বেশি, আপনার যে কোনো একটা কাটলে চলবে, কোনো সমস্যা নেই। কারণ ভিন্নতা যেখানে আসবে সেটা সামনে। আজকের মতো আমরা 2 সুতা বেশি দিয়ে কাটি, ঠিক আছে, 2 সুতা বেশি দিয়ে কাটি। তো এখানে মহড়া কত আছে? যদি সরাসরি মাপ নেই ফুটের তাহলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। যদি সরাসরি ফুটের মাপ নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যাই নাই। ওকে, তবে এই ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে, যখন মহিলা বুঝছেন এটা কিন্তু বাচ্চা, আর যখন মহিলার ক্ষেত্রে যাবেন তখন যেন চিন্তা করেন না যে সরাসরি ফুটের মাপ দিতে পারবেন না। সরাসরি ফুটের মাপ, কারণ হচ্ছে কি মহিলাদের ফুট শর্ট, ঠিক আছে, মহিলাদের ফুট শর্ট, অথবা সেখানে আমার একটা সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করলে অটো আমাদের হয়ে যাবে। এই সূত্রটাই কিন্তু কোন জায়গায় কোনটা ব্যবহার করবো সেটা আমরা শিখে নেবো পরে আস্তে আস্তে। আজকের মতো আমাদের এখানে যা এখানে তার থেকে 2 সুতা বেশি দিয়ে কাটবো। এখানে কত নিচ্ছি? 3.5। এখানে কত নেবো তাহলে? 4.5। 2 সুতা বেশি দিচ্ছি, 4.5, ঠিক আছে। এখানে যা এখানে তার থেকে 2 সুতা বেশি দিলাম। শোল্ডার লাইনে যে দুইটা কাজ করছি, বডি লাইনে ঠিক সেম দুইটা কাজ করব। তাহলে প্রথম দাগটা কিসের? গলা হচ্ছে 12 ভাগের 1 ভাগ হিসেবে যা হয় তাই, আর এখানে যা এখানে তার থেকে 2 সুতা বেশি। এমনকি কেউ আছেন যে পর্যন্ত বোঝেন নাই? আচ্ছা, সবাই বুঝছে। এবার আমি গলার ডিপ দেব। গলার ডিপ কত হবে? এখানে যা এখানে তার থেকে ডাবল, 2 গুণ। এখানে যা এখানে তার দ্বিগুণ, এখানে যা এখানে তার দ্বিগুণ। গলার চওড়া যা ডিপ তার দ্বিগুণ, চওড়া যা ডিপ তার দ্বিগুণ। এবার আপনারা কর, আমি তো কত মই প্যানা তুলে ফেলাইলাম। 3 ইঞ্চি। 3 ইঞ্চি কভার করি। মানে স্যার ডাবল বলছেন না, মানে দেড় হলে তাহলে 3 দ্বিগুণ। স্যার গলার চওড়া যা ডিপ তার দ্বিগুণ। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে গলাটা আমরা এখানে সুন্দর করে ড্রয়িং করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, শোল্ডার ডাউন হবে এখানে শোল্ডার ডাউন। বড়দের জন্য 1/2 ইঞ্চি, তো এটা ছোট মানুষ তো 1/2 ইঞ্চি না দিয়ে 2 সুতা দিলে চলবে, সুন্দর হয়। এই যে 1/2 ইঞ্চি দিলেও দিতে পারেন বা 3 সুতা দিতে পারেন। গলার মাপ চওড়া যতটুক তার দ্বিগুণ, হ্যাঁ। আর যদি একটু ছোট গলা পরান, যে না একটু ছোট গলা পরবো, তাহলে এর থেকে 1 ইঞ্চি শর্ট করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। 1 ইঞ্চি শর্ট করে দিবেন, হয়ে যাবে। তবে এটা আমাদের এর দাগটা দিচ্ছি, এটা কিন্তু আমাদের অরিজিনাল গলার দাগ না, এটা হচ্ছে বানানোর পরে একটু হবে। তাহলে কাটার সময় কি করা লাগবে? যতটুকু সেলাই হবে ততটুকু কাপড় রেখে কাটা লাগবে, 2 সুতা পরিমাণে কাপড় রেখে কাটতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে মাপগুলো বললাম, ধরেন আমি কিন্তু এক স্টেপ করে এগিয়েছি,
না বুঝলে এমনও কথা স্যার বুঝি নেই। স্যার মাপগুলো আরেকবার একটু রিপ্লে দেন, ভালো করে বুঝুন। প্রথমে আমি সোল্ডার লাইনে দুইটা কাজ করছি। সোল্ডার লাইনে কি কি কথা কথা সোলার লাইনে দুইটা দাগ দিছে, কি কি? একটা গলা একটা পোর্ট। গলার হিসাবটা হলো বডির 12 ভাগের 1 ভাগ, আর পোর্ট হচ্ছে মহারাজা, পোর্ট তার 200 বেশি। মহারাজা, পোর্ট তার 200 বেশি। লেখেন, এই দুটো নিচে লিখতে বলছে, গলার সূত্র আর পোর্টের সূত্র। ঠিক আছে, সোল্ডার লাইনে দুইটা কাজ করব, একটা হচ্ছে গলা আর একটা হচ্ছে পোর্ট। গলা হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগ, পোর্ট হচ্ছে মহারাজা, পোর্ট তার 200 বেশি। মহারাজা, পোর্ট তার 200 বেশি। ওকে, গেল। আচ্ছা, এবার গলার ডিপ কত নিছে? গলার চওড়া ডিপ তার দ্বিগুণ, চওড়া ডিপ তার দ্বিগুণ। ওকে, এবার বডিতে লুজ সহকারে বডির দাগ দেব, বডিতে লুজ সহকারে বডির দাগ দেব। ঠিক আছে, লুজ সহকারে বডির দাগ দেব। বডির লুজ, বডি কত ইঞ্চি? 18 ইঞ্চি। আমরা 3 ইঞ্চি 4 ইঞ্চি লুজ দেবো। 3 থেকে 4 ইঞ্চি লুজ দেবো, এর বেশি লুজ দেওয়ার কোনো দরকার নেই। 3 থেকে 4 ইঞ্চি লুজ দিলে এনাফ। ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো সামনে ফাড়া, গায়ে দেওয়াতে কোনো অসুবিধা নেই। যদি ছোট মানুষ, অনেকে মনে করতে পারেন যে স্যার ছোট মানুষ গায়ে দেওয়াতে অসুবিধা হতে পারে, না, কোনো অসুবিধা নাই। লুজ সহকারে আমরা এখানে দাগ দেব। সেই লুজটা 3 থেকে 4 ইঞ্চি। তাহলে আমার 18 ইঞ্চি বডি, লুজ যদি 3 ইঞ্চি নেই তাহলে 21 ইঞ্চি হয়, যদি 4 ইঞ্চি নেই তাহলে 22 ইঞ্চি হয়। চললাম পায় 4 ইঞ্চি। 4 ইঞ্চি যদি লুজ নেই তাহলে কত আসে? 4 ভাগের 1 ভাগ কত হয়? 22 এর 4 ভাগের 1 ভাগ কত? 5.5। আচ্ছা, 22 এর 4 ভাগের 1 ভাগ 5.5। আর সাইডে সেলাই করার জন্য লাগবে 1/2 ইঞ্চি। তাহলে কত হলো? 6 ইঞ্চি। আচ্ছা, 6 ইঞ্চি। এটা হলো সামনের পাট। যদিও আমি এটাকে ভাঁজ দেব, ভাঁজ দেওয়ার পরে এক পাট আর এক পাটের উপরে উঠবে, এক পাট আর এক পাটের উপরে উঠবে। তার জন্য আবার ওই পাটে, ডান পাটে 1/2 ইঞ্চি, বাম পাটে 1/2 ইঞ্চি চলে যাবে, মানে টোটালি 1 ইঞ্চি উপরে ওঠে। যার কারণে কি করতে হবে? আরো 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, 1/2 ইঞ্চি মানে এখান থেকে হবে, যে এখান থেকে হিসাব করে দেওয়া হয়। তো আমরা ওইখান থেকে হিসাব না করে হিসাবটা সরাসরি করি। তাহলে কত 18। 4 ইঞ্চি লুজ যোগ করলে 22। 22 এর 4 ভাগের 1 ভাগ 5.5। 5.5 এর সাথে 1/2 ইঞ্চি এই জায়গা 1 ইঞ্চি যোগ করবো। 5.5 এর সাথে 1 ইঞ্চি যোগ করলে মোট কত হয়? 6 ইঞ্চি। এই দাগে থেকে 6 ইঞ্চিতে দাগ দেবো। এই দাগে থেকে 6 ইঞ্চি দাগ দিলাম। এই জায়গা যে দাগটা দিলাম, এই দাগটা সেম করে নিচে 6 ইঞ্চি। এখানে কত পেয়েছি? কত পেলাম? ওয়ালাইকুম আসসালাম। নাই, এই মুহূর্তে নাই। আমি একটা প্রকল্পে কাজ করি, তো আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা টাকা দিয়েছি। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ব্যাপারটা এখানে। স্যার আরেকবার বলেন। আচ্ছা, এখানে আমরা বোর্ডের অরিজিনাল বোর্ডের সাথে লুজ যোগ করছি 4 ইঞ্চি। মনে যার যতটুকু চাই, 3 থেকে 4-5 ইঞ্চি লুজ দিলে বেশি লুজ হবে। ঠিক আছে, 3 থেকে 4 ইঞ্চি লুজ দেবে। তাহলে 3 ইঞ্চি 4 ইঞ্চি লুজ দিলে 18 আর 4 হয় 22। 22 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5। সেই 5.5 তো আমাদের লাগবে, এটা তো বানানোর পরে হইতে হবে 5.5। 5.5 দিলে তো হবে না। এর পাশে 1/2 ইঞ্চি সেলার কেবল লাগবে, যে এখানে সেলার কেবল লাগবে না 1/2 ইঞ্চি। আর এই যে এখানে যে ফাড়া, এখানে এই যে ভাঁজ হবে, ভাঁজ হওয়ার পরে একটা পাটের উপরে আর একটা পাট লাগবে। আপনারা যখন শার্ট দেখেন না, একটা বোতাম আর একটা বোতাম যখন লাগান, তাহলে একটা বোতামে একটা পাট আর একটা পাটের উপরে ওঠে না? ওইখানে উঠবে 1 ইঞ্চি। তো ডান পাটের জন্য 1/2 ইঞ্চি আর বাম পাটের জন্য 1/2 ইঞ্চি, টোটালি গেল 1 ইঞ্চি। এর জন্য আমরা কি করলাম? এখানে 1/2 ইঞ্চি আর ওখানে 1/2 ইঞ্চি সেলার কাপড় রাখলাম। ঠিক আছে, এই 1 ইঞ্চি আমরা এখানে বাড়তে দিয়ে দিলাম। 5.5 এর সাথে 1 ইঞ্চি যোগ করলে কত হয়? 5.5 এর সাথে
ও জি স্যার, shit, আমি এখানে 5.5-এর সাথে 22-এর 5.5 1 ইঞ্চি যোগ করলে হয় 6.5। এখান থেকে 6.5 ইঞ্চি, আগের থেকে 6.5 ইঞ্চি হবো। এই যে 6.5, এই যে 6.5। আচ্ছা, এই যে দাগটা দিলাম, হ্যাঁ, এখন এটা সোজা যদি রাখেন, উপরে আর নিচে যদি সমান হয়, আর নিচে আর উপরে সমান রাখছি, যদি এটা রাখেন পোশাকের সৌন্দর্যটা আসবে না। সৌন্দর্য আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে একটা রাউন্ড শেপ দিতে হবে, মাঝখানে 1/2 ইঞ্চি ঢুকায় দিবেন। ঠিক আছে, উপরে ঠিক রাখবেন, নিচে ঠিক রাখবেন, আর মাঝখানে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিবেন, তাহলে পোশাকটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন এখন ব্যাপারটা হলো আমরা যে পোশাকটা আনছি, শোনেন, বলেন। একটা পাট আর একটা পাটের উপরে তো গলা শর্ট হয়ে যাবে। না, গলা এখানে একটা ব্যাপার আছে, আপনি যে জিনিসটা ধরছেন জিনিসটা অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে কি, ওই যে শোল্ডারটা ডাউন হয় না, শোল্ডারটা ডাউন হওয়ার কারণে ওই পাট এইদিকে একটু কোনাইতে হয়ে যায়, বুঝছেন, কোনাইতে হয়ে যায়, যার কারণে ওইখানে না এটা দিলে পরে ঠিক হয়ে যায়, বুঝছেন। আর যদি আমরা এইটা যদি আরো ওইদিকে সরাই দিয়ে যদি গলাটা ডিপ ইয়া করে দেই, সেক্ষেত্রে একটা সমস্যা হয়। ঠিক আছে, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটু পরে দাগ পরে, হালকা একটু দাগ পরে, এর জন্য আমরা ওটা দেই না, বুঝছেন। তবে আপনি যেটা ধরছেন এটা ঠিক আছে, এখান থেকে হাফের যে পাত যে ধরে তারপরে শোল্ডার আর ইয়া করার কথা ছিল, তাই না, কিন্তু ওটা আমরা বর্তমানে করছি, আগে করছি করে দেখছি যে একটা দাগ পড়ে যায়, ওই দাগটা দূর করার জন্য পরে তখন আমরা এইভাবে করলে তখন আর দাগ পড়ে না, সমস্যা হয় না। ঠিক আছে। আচ্ছা, এখানে পোশাকের কাজ মোটামুটি সবকিছুই করা লাগবে। এখানে ছোট মানুষের জন্য আমরা তালপাট দেবো, খুব বেশি না, অল্প। তালপাট আসলে কি, সেটা হচ্ছে সামনে কিছুটা কুচি পড়ে, জামা বানানোর পরে সামনে একটু কুচি পড়ে, সেটা হাতা লাগানোর পরে কুচি পড়ে, তো এখানে আমাদের হাতা হবে না, এই জন্য তালপাট না দিলেও চলে। তবে আমরা তালপাট দেবো কেন, যদি কোটটা সঠিক জায়গা মতো থাকে আর তালপাটটা যদি কাটা থাকে, সেক্ষেত্রে আপনার ওই যে একটু বাড়তি থাকা, সে বাড়তিটা থাকবে না, কাপড়টা আমরা কেটে দিয়ে দেবো এখান থেকে। এই দাগ দিলাম এই তালপাটের, তালপাট সহকারে ড্রয়িং করে দিলাম। তালপাটটা, এই যে তালপাট, এই মূলত এটা শোল্ডার বরাবর এই হাফের যে ভিতরে দিয়ে এই কোণা যে দাগ দেওয়া, দাগ বরাবর আমরা এখানে ড্রয়িং করে দিলাম, বুঝছেন। আচ্ছা, এর ভিতরে বোঝেন না এমন কেউ আছেন যে আমি আর বুঝলাম না? তাহলে কাটি দিলাম। হ্যাঁ, এই দেখেন, এটা যদি আমি যদি এখান থেকে কাটি, এরকম যদি এখান থেকে ডাইরেক্ট কেটে দিই, হ্যাঁ, এরকম ডাইরেক্ট যদি কাটি, তাহলে এই পার্টটা যখন বাদ দিবেন তখন শর্ট করে দেবে, এই জন্য একটু কোনাইতে করে কাটা দরকার, এইভাবে। আর একটা কথা বলছি কি, যে এই গলাটা হবে হচ্ছে বানানোর পরে, যে মাপ যে হিসাবটা বলছে এটা বানানোর পরে, তাহলে কাটার সময় কোন জায়গায় কাটবো, একটু রাইখে কাটবো, 2 সুতা পরিমাণে ওই সেলার কাপড় রাইখে কাটবো। এই যে সেলার কাপড় রাখলাম। কেন, এখানে পাইপিনের বিষয়টা আছে, যদি আমরা ব্যাক ফোল্ডিং পাইপিং করি তাহলে এরকম ভাবে কাপড় আমরা সেলার কাপড় রাখবো, আর যদি ফোল্ডিং পাইপিং করি তাহলে সেলার কাপড় রাখবো না। ব্যাক ফোল্ডিং আর ফোল্ডিং পাইপিং কিভাবে করলে সেটা আমরা ইনশাআল্লাহ দেখাবো। হ্যাঁ, আজকে আমরা ব্যাক ফোল্ডিং পাইপিং করবো বলে এখানে সেলার কাপড় রাখছি, ব্যাক ফোল্ডিং করবো বলে সেলার কাপড় রাখছি। এই শোল্ডার ডাউন দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের ভিতর থেকে আমার লাইভ ক্লাসে উপস্থিত ছিলেন মনে হয় কেরা জানি, আমাদের এই ব্যাচের থেকেই কেউ একজন লাইভ ক্লাসে উপস্থিত ছিল, একজন যে আমি ওই ইয়া চাইছে, কি বলে, স্কার্ট প্লাজোটা আমার এই ব্যাচের স্টুডেন্টই চাইছে, আমি বলছি সেটা রিয়াজ ভাই, তাই না? আমার মনে নাই এই মুহূর্তে, তাই
ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসে থাকলে, ক্লাসে উপস্থিত থাকলে কি দরকার সেখানে যদি চাওয়া যায়, হয়তো 5 জন চাইলে যে কোনো একটা করবো, সমস্যা নাই। আমার প্ল্যান ছিল অন্য কিছু, যে আমি সামনের ক্লাসে অন্য কিছু, কিন্তু আপনি হঠাৎ করে যখন চাইছেন এই ক্লাসের ভিতরে চান, ওখানেও চাইছেন, তখন আমি বুঝলাম না এই বিষয় লাগবে, আগে আমার 5 ছাড়াই, তার কারণে আমি স্বীকার করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখেন আমরা সামনের পাটটা কাটলাম, তো পিছনের পাটটা কিভাবে কাটবো? পিছনের পাট কাটার সময় এখানে আমরা দেখবো যে এখানে কতটুকু আছে। এটুকু তো ভাঁজই হয়ে যাবে, এই কাপড়টা তো ভাঁজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভাঁজ ছাড়া যেটুকু আছে এখানে কত আছে এটা আমরা দেখবো। এখানে আসলে 6.5 ইঞ্চি, তো 6.5 ভাঁজ দিয়ে নেবো। এই কাপড়টা একবারে কেটে আলাদাই করে সুবিধা হবে। সামনের পাট তো কাটছি, সামনের ধরেন 2 পাট কাটছি, ধরে নেন 2 পাট কাটছি, আর পিছনের পাট কাটবো। পিছনের পাটের কাপড় এই যে ভাঁজ দিয়া, এভাবে ভাঁজ দিয়া ওইখানে কতটুকু আছে সেই মনের মোতাবেক, 6.5 আছে, এখানে আমি 6.5 ইঞ্চি ভাঁজ দিয়ে কাপড় নেব। ঠিক আছে, একটু বেশি গেলে সমস্যা নেই, কিন্তু কম যেন না পড়ে। এই 6.5 ইঞ্চি নিলাম। ওকে, আচ্ছা। এখন দেখেন এই পাশে আমরা হাফ ইঞ্চি কিন্তু রাখছি, এই পাশে কিন্তু হাফ ইঞ্চি বেশি রাখছি। কেন? ওই এক পাট আর এক পাটের উপরে উঠবে এই জন্য। ঠিক আছে না, রাখছি। তো এখানে সেটা হিসাব করে যে নিলাম। ঠিক আছে, নিলাম। ওকে, আচ্ছা, এই নিলাম। এখানে একটু এই যে দাগটা দিলাম, এই দাগ দিলাম, এটা হচ্ছে মহড়ার দাগ। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে গলা কয় ইঞ্চি? আসলে সেলাইয়ের পরে যে প্রবলেম, সেই প্রবলেমটার কারণে একটু সহজ বা পরে না হয় সমস্যাটা দূর করে নেওয়া যাবে। আপনারা পরে সমস্যাটা দূর করে নিতে পারবেন। রিয়াজ ভাই যে বিষয় ধরলো, কেটা মামুন ভাই না রিয়াজ ভাই? জি আমি স্যার। আচ্ছা, মামুন ভাই না রিয়াজ ভাই। রিয়াজ ভাই, আচ্ছা আচ্ছা। বিষয়টা হলো যে ওই সমস্যাটা মানে আমরা যখন হয়ে যাবো, মানে দক্ষ হয়ে যাবো, তখন সমস্যা থাকবে না, আমরা করতে পারবো। কিন্তু আমরা তো একটু অদক্ষ, নতুন। ঠিক আছে, নতুনদের জন্য সমস্যা রাহে কাজ করা একদিকে ভালো, আর সমস্যা না রাহা আর একদিকে ভালো। ঠিক আছে, ঘটনা হলো এখানে কি হচ্ছে, আমরা যদি এখানে এদিকে নিয়ে এসে কাজটা করি, মানে হাফ ইঞ্চি শর্ট করে যদি কাজটা করি, গলা শর্ট হয়ে যাচ্ছে। আর যদি ওইদিকে রেখে সমান করে রাখি, তাহলে পিছনে পাট শর্ট বাড়তি হয়ে যাবে। ঠিক আছে, এজন্য আমরা হিসাবটা ওইটাই রাখবো যে গলা হচ্ছে আমার 1.5 ইঞ্চি, সেটা হচ্ছে এখান থেকে বাদ দিয়া, ওই হাফ ইঞ্চি মাইনাস বাদ দিয়া। ঠিক আছে, আসলে আমার আর এক পাট কেটে ধ্যান লাগছিল। ওকে, সমস্যা নাই, আমি এখান থেকে ধরে নিলাম যে কাটে দিলাম। আমি প্রয়োজন আরেকবার দেখাচ্ছি। কিন্তু ওখানে একটা দাগ পড়ে, আমরা এইভাবে যদি কেটে দেই দাগটা থাকে না। কিন্তু এখন যদি আর এইভাবে দেখাই, এতে করে একটা সমস্যা হবে নাকি, স্টুডেন্টদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, একটু এই যে মাইনাস করব হচ্ছে কয় ইঞ্চি, হাফ ইঞ্চি মাইনাস করে দিলাম। ঠিক আছে, মাইনাস করে দিয়ে এখানে আমাদের পিছনের গলা হবে সামান্য 1 ইঞ্চি পরিমাণে, 1 ইঞ্চি পরিমাণে, তার বেশি দরকার নাই। ডিপ 1 ইঞ্চি হলে হবে, ডিপ 1 ইঞ্চি হলে হবে, হাফ ইঞ্চি দিলেও সমস্যা নাই। ডিপ 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি দিলেও কোনো সমস্যা নাই। এখানে মনে রাখবে যে এই যে আমাদের এটা ভাঁজ করার পরে আবার একটার পরে আরেকটা উঠবে, এর জন্য হাফ ইঞ্চি কাপড় অবশ্যই রাখতে হবে, হাফ ইঞ্চি কাপড় অবশ্যই এখানে রাখতে হবে। এখানে 2-3 জন সেনাবাহিনীর লোক থাকার দরকার আছে নিচে। 2-3 জন নিচে থাকতে স্যার নামাজের সময় হলো তো, এখন তো গুরুত্বপূর্ণ সময়, আপনারটা। না না, আমি চলে যাবো। মানে এই সময় তো আমি আমাদের সময় আপনারও আমারও, আমি চলে যাবো ভাই, হয়ে গেছে আমার কাপড় কাটা শেষ। সময় আমারও এই যে পিছন পাটের ডাউন, 2-3 মিনিট সময়। পিছন পাটের ডাউন, আর এই যে পিছন পাটে কিন্তু তালপাট নাই, পিছন পাটে তালপাট নাই। ঠিক আছে, এই যে বাইরে একটা সব দিয়ে আছে দেখো।
ওকে, এই যে হলো আমার পিছনের পার্ট, এই যে সামনের পার্ট এক সাইড আর সামনের পার্ট আর এক সাইড। এই পোশাকটা মূলত এই যে নিমা যেটা কাটলাম এটা মূলত ছেলেদের পোশাক, মূলত ছেলেদের পোশাক, বুঝছেন? নিমা এইটা, আর এই নিমাটাই আবার মেয়েরাও পরে, এই নিমাটাই আবার মেয়েরাও পরে, বোঝা গেছে? এই মেয়েরা যেটা পরে সেটা এই কাটা, এই যে বুকের যে ফাড়া, এই ফাড়া পিছনেও দেওয়া যায় সামনেও দেওয়া যায়, পিছনেও দেওয়া যায় সামনেও দেওয়া যায়, বোঝা গেছে? আসলে আমরা আজকে যেটা করতেছি এটা সামনে দিয়ে কাটতেছি, আর কালকে যেটা করব সেটা পিছনে দিয়ে করব। মূলত পিছনে দিলে কি করা লাগে আর সামনে দিলে কি করা লাগে এই জিনিসটা আমাদের চেঞ্জ করে আলাদা করে শেখা লাগবে, যার প্রেক্ষিতে এটা একটু মানে দুইবার করা, বোঝা গেছে? কিন্তু আমার মূলত এই ক্লাসটা করার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে শোল্ডার লাইন, বডি লাইন আর হচ্ছে লেন্থ লাইন করা। মূল কাজ হলো এইটুকু, হয় নিচের কোনো কাজ নাই। যাই হোক, আমরা যে ক্লাসটা যা করলাম এই কাজই মনে করেন আমাদের ক্লাসের মূল বিষয়। তো ইনশাল্লাহ এগুলো মুখস্থ হয়ে গেছে। তো নামাজের পরে আইসা আমাকে আর দেরি করায় না, নামাজের পরে আইসা কাপড় কাটবো এবং সেলাই করব, কাপড় কাটবো আর সেলাই করব।